তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম হয় যে তারা টপিক জানে, কনসেপ্ট জানে, কোয়েশ্চেনের আনসারও জানে, বাট তারা সঠিকভাবে আনসারটা ফ্রেম করতে পারে না। তো সেক্ষেত্রে মার্কসও অনেকটা কম আসে। এর সবচেয়ে বড় রিজন হচ্ছে আনসারের প্রেজেন্টেশন ঠিক না হওয়া। যখন তুমি একটা 10 মার্কসের আনসার লিখতে যাচ্ছ, তখন এক্সামিনার কিন্তু তুমি কতটা জানো সেটাও অনেকটা দেখে। তুমি কি লিখেছো তার থেকেও তোমার নলেজ কতটা, তুমি কি বোঝাতে চাইছো সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা আনসার লেখার একটা নির্দিষ্ট ফ্রেম রয়েছে যেটা তোমাকে ফলো করতে হবে। 10 মার্কসের আনসার তুমি কিভাবে অর্গানাইজ করতে পারো চলো দেখে নিই। সবার আগে তুমি যেটা করবে সেটা হলো কোয়েশ্চেন ভালোভাবে পড়বে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে তোমাকে কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়তে হবে। কোয়েশ্চেনে কি লেখা আছে, কি জানতে চেয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আমি যা পড়ে গেছি আমি সেটাই লিখে দিলাম, এটা করলে কিন্তু খুব একটা ভালো মার্কস পাওয়া যায় না। কেমন? তো এই বিষয়ে একটু খেয়াল রাখবে। কোয়েশ্চেন রিলেটেড আমাদের আসে সাজেশন অনেক সময় কমন পড়ে, বাট এক্সাম হলে কিন্তু এমন অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আমাদেরকে আনসার নিজেদের মতন করেই ফ্রেম করতে হয়। তো সেইগুলোই আমরা আজকে এখানে আলোচনা করছি। প্রথমে দেখো, কোয়েশ্চেনে যদি লেখা থাকে ডিসকাস, ডিসকাস দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা তুমি কিভাবে ফ্রেম করতে পারো। প্রথমে তুমি যেটা দিয়ে শুরু করবে সেটা হলো ডেফিনেশন। ডেফিনেশন পার্টে তুমি সেকশন মেনশন করলে, তুমি যদি অ্যাজ ইট ইজ বেয়ার একটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারো তাহলে তো খুব ভালো। যদি না লিখতে পারো তাহলে তুমি কিন্তু সেখানে নিজের ওয়ার্ড দিয়ে খুব সুন্দরভাবে ডেফিনেশনটা বুঝিয়ে লিখবে। সেকেন্ডলি যেটা করবে সেটা হলো এক্সপ্লেনেশন। যেটা লিখেছো তার এক্সপ্লেনেশন দেবে। পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে সব সময়। এক্সামিনার কিন্তু ওই থরলি প্যারাগ্রাফ পড়ার থেকে পয়েন্ট ওয়াইজ লেখা দেখতে বেশি পছন্দ করেন। তারপর যেটা দিতে হবে সেটা হলো কেস ল। কেস ল তো আমরা সবাই জানি, অনেকেই আমরা এআইআর মনে রাখতে পারি না। তো সেক্ষেত্রে এআইআর দেওয়ার দরকার নেই, তুমি যেটুকু জানো কেস ল সম্পর্কে সেটাই লিখে দেবে। আর লাস্টলি কনক্লুশন কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের এক্সামে লাগে। কনক্লুশন না লিখলে অনেক সময় এক্সামিনার মার্কসও কেটে নেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা আনসারে কনক্লুশন কিন্তু অবশ্যই দেবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যদি ডিস্টিংগুইশ রিলেটেড কোনো কোয়েশ্চেনের আনসার তুমি লিখতে যাচ্ছ সেক্ষেত্রে কি করবে। ডিস্টিংগুইশ মানে তোমাকে ডিফারেন্স লিখতে হবে, এটা তোমরা সবাই জানো। যেটা জানো না সেটা হচ্ছে কিভাবে লিখতে হবে। আমরা অনেক সময় এক্সাম হলে কি করি, ওই প্যারা করে লেখার চেষ্টা করি, অর্থাৎ এদিক ওদিক একটা খোপ কেটে নিলাম, তারপর দুদিকে দুটো ডিস্টিংগুইশ লিখে দিলাম। তোমরা তো একটু বড় হয়ে গেছো, তো একটু অর্গানাইজড ওয়েতে কিন্তু তোমরা এটা সাজাতে পারো। আমি বলছি না তোমাদের প্যাটার্নটা ভুল, তবে যেহেতু তোমরা অনেকটা হায়ার স্টাডিজ করছো তো সেক্ষেত্রে আনসার প্যাটার্ন, আনসার রাইটিং প্যাটার্ন চেঞ্জ হওয়া কিন্তু একটু দরকার। সেক্ষেত্রে কি করবে, তোমরা ওয়্যারাজ দিয়ে লিখতে পারো। অর্থাৎ যদি আমি কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে তফাৎ লিখতে যাই, ডিস্টিংগুইশ লিখতে যাই, সেখানে আমি প্রথমে তাদের দুজনের সেকশনের ডেফিনেশনটা তো লিখতেই পারি, তাই না? কন্ট্রাক্ট কোন সেকশনে আছে সেটা লিখে তারপর ওয়্যারাজ দিয়ে এগ্রিমেন্ট কোন সেকশনে আছে সেটা আমরা লিখতেই পারি। এইভাবে লিখতে পারো, এটা হচ্ছে লেখার আরেকটা প্যাটার্ন। তোমরা যে ওয়ে ফলো করো সেটা ডেফিনেটলি ভুল নয়, তবে এইভাবে অর্গানাইজড ওয়েতেও লেখা যায়। এবার চয়েসটা তোমাদের যে তোমরা কোন ওয়েতে লিখবে। নেক্সট, যদি এক্সপ্লেন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, অর্থাৎ তোমাকে যদি কোনো কিছু এক্সপ্লেন করতে বলা হয়, তাহলে তুমি কি করবে, প্রথমে একটা হেডিং দেবে। যেই কোয়েশ্চেনের আনসার তোমাকে লিখতে বলা হয়েছে সেই কোয়েশ্চেনের একটা হেডিং দেবে। যেই রিলেটেড এক্সপ্লেনেশন তোমার থেকে চাওয়া হয়েছে ডেফিনেটলি সেই রিলেটেড হেডিং হতে হবে। নেক্সট তুমি পয়েন্ট ওয়াইজ সব কিছু লিখতে শুরু করবে। ওকে, আশা করি এইটুকু আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট, আনসার ভালোভাবে না বুঝে আনসার লেখা শুরু করলে কিন্তু হাফ মার্কস ওখানেই কাটা যেতে পারে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবে। ওকে, এবার 10 মার্কসের যে আনসার সেটা আইডিয়াল আনসার 3টে বা 5টা পেজের মধ্যে হওয়া উচিত। এটা কিন্তু তোমাদের হ্যান্ডরাইটিংয়ের ওপরে ডিপেন্ড করছে। এইটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে। বেসিক্যালি যারা তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তাদের তো এই কোয়েশ্চেন প্রায়ই থাকে যে 10 মার্কসের আনসার কত পেজের হওয়া উচিত, 4 মার্কসের আনসার কত পেজের হওয়া উচিত। তো এই বিষয়ে একটু খেয়াল রাখবে। এবার যার হাতের লেখা খুব ছোট তার কম পেজ লাগবে, যার হাতের লেখা অনেকটা বড় বড় বা ফাঁকা দিয়ে লেখো সেক্ষেত্রে তোমাদের একটু বেশি পেজ লাগতে পারে। তবে জেনুইনলি 10 মার্কসের আনসার লিখতে আমাদের 4 থেকে 5 পেজের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ওকে, এবার আনসারটা তোমরা কিভাবে ফ্রেম করবে। আনসার জেনারেলি প্রথমে ইন্ট্রোডাকশন দেবে, এটা আমরা আগেও বললাম। তারপরে তোমার থাকবে মেইন বডি।
তুমি আনসার কি নিয়ে লিখছো সেটার মেইন বডিটা কিন্তু এখানেই থাকবে। নেক্সট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেকশন, কেস ল, এই সমস্ত কিছু ডিটেলে তারপর তুমি দিতে শুরু করবে। লাস্টলি কনক্লুশন, আবারও বলবো এটা কিন্তু অত্যন্ত দরকার। এবার আসি, ইন্ট্রোডাকশন কিন্তু খুব বড় করার দরকার নেই। ইন্ট্রোডাকশন তুমি 3-4 লাইনে এনাফলি লিখে নিতে পারো। এবার কিছু ক্ষেত্রে হয় যেখানে আমাদের কোয়েশ্চেন কমন পড়ে না, তো সেখানে ইন্ট্রোডাকশনই আমাদের হাফ অফ দ্য পেজ হয়ে যায়, তো সেখানে তো কিছু করার নেই, ওটা লিখতে তো হবেই। তো ইন্ট্রোডাকশন তুমি যদি পারো তো 3-4 লাইনের মধ্যেই কমপ্লিট করে দিতে পারো। এটা যেমন অ্যাট্রাকটিভ হয় সেরকম তোমার লেখাকে একটা অন্যতম মাত্রাও এনে দেয়। এবার ইন্ট্রোডাকশনের টপিকটা কি সেটা শর্ট করে ডিফাইন করলে, যেমন যদি কোয়েশ্চেন হয় ফ্রি কনসেন্ট, তাহলে ফার্স্ট লাইনে ফ্রি কনসেন্টের ডেফিনেশনটা কিন্তু মেনশন করতে হবে, কেমন? তারপর মেইন বডিতে হেডিং দিয়ে পয়েন্ট ওয়াইজ লিখতে শুরু করবে। একটা মেইন বডি লিখলে তারপর পয়েন্ট ওয়াইজ ফ্রি কনসেন্ট কী বা কীভাবে হয় এই সমস্ত কিছু ডিটেলে সেখানে লিখবে। এরপর একটা বড় প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু সব লিখে ফেলবে না, এক্সামিনার প্যারাগ্রাফের থেকে হেডিং পছন্দ করে, যেটা আমি আগেও বললাম, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে। তারপর ফ্রি কনসেন্টের মিনিং লিখবে, এসেনশিয়ালস লিখবে, যদি টাইপস থাকে তাহলে টাইপস লিখবে, ইম্পর্টেন্ট যদি সেকশন থাকে তাহলে সেকশন লিখবে, যদি সেই রিলেটেড কোনো কেস ল মনে পড়ে তাহলে ডেফিনেটলি সেটা দেবে, আর যদি ডিফারেন্স বা এক্সেপশন কিছু থেকে থাকে তাহলে সেটাও সেখানে মেনশন করে দেবে। এইভাবে হেডিং দিয়ে লিখলে আনসার কিন্তু অনেকটা নিট অ্যান্ড ক্লিন লাগে। ওকে, যদি সেকশন জানা না থাকে তাহলে কি করবে? অবশ্যই সেকশন মেনশন করার চেষ্টা করবে, আর যদি একান্তই মনে না পড়ে তাহলে ওই হেডিংয়ের ওপর থেকেই চালিয়ে যেতে পারো। ওকে, কারণ লয়ের আনসারে সেকশন লিখলে অনেকটা বেশি মার্কস ক্যারি করা যায়, তো এক্সাম হলে তো আমাদের সব সেকশন মনে রাখা পসিবল হয় না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ওয়েটাও ফলো করতে পারো, মানে হেডিং দিলে জিনিসটা কি সেটা বুঝিয়ে লিখলে। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এবার সেকশন নাম্বার মেনশন করলে আনসার স্ট্রং হয়, এটা আমরা জানি। কেস ল যদি জানা থাকে অবশ্যই অ্যাড করবে। সব আনসারে কেস ল লাগে না, কিন্তু রিলিভেন্ট কিছু কেস ল যদি দিতে পারো তাহলে কিন্তু সেখানে মার্কসটা অনেকটা বেড়ে যায়। কেস ল লেখার সময় শুধু কেসের নাম লিখলাম আর তারপরে ভেতরে কিছু লিখলাম না, বা কোনো গল্প লিখে দিলাম, এটা করো না, এটা করাটা ঠিক নয়। যখনই কেস ল লিখছো প্রপার যেই কেস লটা জানো সেই কেস ল লেখো, আর তারপর সেই কেসে কি হয়েছে সেটা একটু ডিটেলে দিয়ে দাও। ওকে, যেমন রায়ল্যান্ড ভার্সেস ফ্লেচারের কেস থেকে আমরা কি জানতে পারি? স্ট্রিক্ট লায়াবিলিটি সম্পর্কে জানতে পারি, তাই না? আবার এই রায়ল্যান্ড ভার্সেস ফ্লেচারের কেস ল থেকেই স্ট্রিক্ট লায়াবিলিটির যে মেইন প্রিন্সিপাল সেটা এস্টাবলিশ হয়েছিল, তো সেটা আমরা মেনশন করতেই পারি কেস লতে। এখন কিছু ইম্পর্টেন্ট মিস্টেকের কথা বলি, মানে যেটা তোমরা প্রায়শই করে থাকো। কি কি? অনেক ল স্টুডেন্টের আনসার আননেসেসারিলি অনেক কিছু লিখে দেয়, তাই না? আমরা এক্সাম হলে তো কিছু মনে না পড়লে জেনারেলি এটাই করে থাকি, গল্প তো আমরা বানিয়ে লিখি, কারণ আমরা জানি আমাদেরকে লিখতে হবে, বাট কোয়েশ্চেনে যা চেয়েছে চেষ্টা করবে শুধু সেইটুকুই লেখার। ওকে, যদি কোয়েশ্চেন শুধুমাত্র ডিফারেন্স চায় তাহলে পুরো চ্যাপ্টার এক্সপ্লেন করার কোনো দরকার নেই। আমি অনেকটা পড়ে গেছি, অনেক কিছু জানি, তো সেক্ষেত্রে সেই সমস্ত কিছু তো এক্সামিনার জানতে চাইনি, তো ওটা একটু নিজের মতন করে ছোট করে বারবার লিখে প্র্যাকটিস করে তারপরেই এক্সাম দেওয়াটা দরকার। ওকে, যদি কোয়েশ্চেন এসেনশিয়ালস চায় তাহলে এসেনশিয়ালসই কিন্তু লিখতে হবে। যদি ডিরেক্ট আনসার হয় তাহলেই তুমি সেখানে অনেকটা বেশি মার্কস স্কোর করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। হেডিং কিন্তু আন্ডারলাইন করবে। তোমরা যে যা হেডিং করছো, ইদার তোমরা অন্য কালি ইউজ করতে পারো লেখার সময়, ব্ল্যাক ইঙ্ক ইউজ করতে পারো, আর তা না হলে হেডিং সবসময় আন্ডারলাইন করে দেবে। সেকশন নাম্বার আলাদা করে লিখবে, আন্ডারলাইন করবে। ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আন্ডারলাইন করে দেবে যাতে এক্সামিনারের চোখে পড়ে। চেষ্টা করবে পয়েন্ট ওয়াইজ লেখার। যদি প্যারাগ্রাফ লেখো তাতে প্যারাগ্রাফটা যেন ছোট হয়, খুব বেশি কাটাকাটি না হয় সেই দিকে খেয়াল করবে, আর হ্যান্ডরাইটিং কিন্তু নিট অ্যান্ড ক্লিন হতে হবে। ওকে, এবার এক্সামিনার যখন আনসার স্ক্রিপ্ট চেক করছে তখন নিট আর অর্গানাইজড আনসার ন্যাচারালি ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, তাই না? এটা দেখবে, মানে আমরা স্কুল লাইফ থেকেই শিখে এসেছি যে খাতায় প্রপার মার্জিন থাকতে হবে, হ্যান্ডরাইটিং সুন্দর হতে হবে, কোন দিকে কতটা মার্জিন থাকতে হবে সেটা তোমরা সবাই জানো, তাই না? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে। শেষে ছোট্ট একটা কনক্লুশন দিয়ে দেবে, কনক্লুশনও হতে হবে 2-3 লাইনের, যেমন therefore free consent is an essential element for a valid contract and without free consent the contract may become voidable। ঠিক আছে, এইরকম ছোটোখাটো
কনক্লুশন তোমরা লিখতে পারো। এইভাবে যদি তুমি একটা আনসার শেষ করো তাহলে আনসার কিন্তু একটা কমপ্লিট লাগে, মানে পুরোটা যে সম্পূর্ণ হয়েছে সেটা তুমি এখান থেকেই বুঝতে পারবে। তো ওভারঅল লিগ্যাল যারা পড়ছো বা ল যারা পড়ছো, লয়ের এক্সাম যারা দিতে যাচ্ছ, সামনেই তোমাদের এক্সাম রয়েছে, তোমাদের এই ভিডিওটা আশা করছি খুবই হেল্পফুল হবে। তো 10 মার্কসের আনসার লিখতে গেলে কি কি মনে রাখবে? ফার্স্ট অফ অল কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে। সেকেন্ডলি ইন্ট্রোডাকশন লিখতে হবে, হেডিং দেবে, অবশ্যই হেডিং দিয়ে লিখবে, পয়েন্ট ওয়াইজ লিখবে, সেকশন মেনশন করে লিখবে, আর রিলিভেন্ট কেস ল যদি মনে থাকে তাহলে সেটা অ্যাড করবে, কনক্লুশন লিখবে, নিট অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন করতে হবে। ওকে, যদি তোমরা এই ফরম্যাট ফলো করো আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে আর এক্সামিনারেরও একটা যথেষ্ট ভালো ইমপ্রেশন পড়বে তোমাদের খাতার উপর। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমরা এই বিষয়ে আরও কিছু জানতে চাও বা এই রকম লিগ্যাল টিপস পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমার সেমিস্টার ক্লাস জয়েন করতে চাও, যেখানে আমি আনসার কিভাবে লিখতে হয়, কিভাবে ফ্রেম করতে হয়, কিভাবে ড্রাফটিং ক্লাসেরও আমরা অনেক কিছু শিখিয়ে থাকি, তো সেখানেও যদি তোমরা জয়েন করতে চাও, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রয়েছো তাদের জন্য স্পেশাল স্পোকেন ইংলিশ ক্লাস রয়েছে, তোমরা যদি সেটা জয়েন করতে চাও ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকের জন্য বাই বাই। যারা সেমিস্টার এক্সামের প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও, সামনেই তোমাদের এক্সাম। তো বেস্ট অফ লাক অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও।